আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে অনেকটা নিশ্চিতভাবেই শেষ হয়েছিল রোনালদোর বিশ্বকাপ খেলার স্বপ্ন। প্রথম 2 ম্যাচে ওকে ছাড়াই মাঠে নামতে হতো পর্তুগালকে, কিন্তু 3 ম্যাচের সেই নিষেধাজ্ঞার 1 ম্যাচ যেতেই হঠাৎ ফিফার ইউটার্ন। সংস্থাটি জানিয়ে দিল রোনালদোর শাস্তি স্থগিত 1 বছরের জন্য। কিন্তু কেন এমনটা? ফিফার কি এমন কিছু করার ক্ষমতা আছে? যদি থেকেই থাকে তাহলে বিশ্বকাপে পর্তুগালের গ্রুপে থাকা দেশগুলো কেন আদালতে যাওয়ার চিন্তা করছে? কঠিন এই বিষয়টা একটু সহজ করে বোঝা যাক। ফিফার প্রাথমিক নিয়মে কোনো ফুটবলার লাল কার্ড দেখলে কত ম্যাচের নিষেধাজ্ঞা হবে তা ঠিক করে সংস্থাটির ডিসিপ্লিনারি কমিটি। রোনালদোর লাল কার্ড দেখার কারণটি সহিংস আচরণ শাখায় পড়ায় ফিফা রোনালদোকে দেয় 3 ম্যাচের নিষেধাজ্ঞা। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গোল বাধে ওর শাস্তি স্থগিতে। রোনালদোকে বিশেষ কোনো সুবিধা দেয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তোলার আগে জানতে হবে ফিফার আইন কি বলছে। সংস্থাটির শৃঙ্খলা বিধির 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ফিফা কোনো শাস্তিমূলক ব্যবস্থাকে 1 থেকে 4 বছরের পর্যবেক্ষণকালীন সময়ের জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত করতে পারে। এছাড়া 25 অনুচ্ছেদে তো সেই শাস্তি কমানো বা বাতিল করার অধিকারও সংরক্ষণ করেছে ফিফা। তাই তো কোনো অনিয়ম নয়, নিয়মের মধ্যে থেকেই ফিফা রোনালদোর শাস্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ফিফা কি বরাবরই এমন সিদ্ধান্ত নেয়? সোজাসাপটা উত্তর, না, সব সময় নয়। ফিফা যা করে কেবল নিজেদের স্বার্থে করে। কারণ এর আগে ইংল্যান্ড কিংবদন্তি ওয়েইন রুনি সহ বেশ কিছু ফুটবলারের ক্ষেত্রে ফিফার কঠোর নীতি দেখা গেছে। এবারে নমনীয় হবার পেছনে একমাত্র কারণ বাণিজ্যিক লাভ। মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ, আর সেখানে এই দুজন তারকার কেউ একজন বিশ্বকাপের শুরুতে মাঠে না থাকলে ফিফা বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই চিন্তাতেই এমন সিদ্ধান্ত সংস্থাটির। তবে বিষয়টা এত সহজে শেষও হচ্ছে না। জিয়ান্নি ইনফান্তিনোর এমন স্বেচ্ছাচারিতা খুব সহজে মেনে নেবে না বিশ্বকাপে পর্তুগালের গ্রুপে থাকা অন্য দেশগুলো। ইংলিশ গণমাধ্যমের খবর, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ জানাবে বেশ কিছু দেশ। তার মানে বিষয়টা পরিষ্কার, ফিফার সিদ্ধান্তে হয়নি সত্যিকারের ফেয়ার প্লে। নিয়মের মধ্যে থেকেই অনেকটা আনফেয়ারভাবে রোনালদোর শাস্তি স্থগিত করেছে ফিফা। সাদাতুর রাফি, ৭১।